ইউনূস সাহেব, আপনি যদি ক্ষমতা ছেড়ে দেন আমার হাতে ছাড়বেন, বিএনপি আওয়ামী লীগ জাতীয়বাদী কারো হাতে ছাড়বেন না। আমি আগে সংস্কার করব, তারপরে নির্বাচন দেব। আসল থিওরি বলি নাই, আসল থিওরি স্বাধীনতার নাম হইল গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানের লক্ষ্য হইল সংঘাত থাকবে না। এই ভাই রিক্সাওয়ালা, এর যদি আমি মারি, এটা কিন্তু সংঘাত। কেন ভাই? হের মতন বক্তব্য দেয় না, আমি আমার মতন দেয় না। আমার তো হে সুযোগ দিচ্ছে, তাহলে আমি হেরে কেন সুযোগ দিব না? হের মতন আলাদা দিক। হ্যাঁ, হের লগে আমার সংখ্যাটা কি? তুমি তোমার মতো মিডিয়া বলো, আমি আমার মতো বলি। কেন ভাই একটা রিক্সাওয়ালারে মারবেন কেন? সংঘাত। ধরেন আপনি আওয়ামী লীগই করেন, ধরেন বিএনপি করেন, ধরেন জামাত করেন, কেন মারবেন কে ভাই? মব জাস্টিস কেন করবেন? ও খুনাখুনি বাইরা গেলে, খুনাখুনি বাইরা গেলে ডক্টর ইউনূস ব্যর্থ হইব, কোনোদিনও ব্যর্থ হইব না। খুনাখুনি বাইরা গেলে জনগণ আরো খেপা যাইব গা, পরে কইব বিএনপি ভালো না, আওয়ামী লীগ ভালো না, জাতীয়বাদী ভালো না। তার চেয়ে ভালো সংঘাত মুক্ত থাইকা নির্বাচনের যে গণতন্ত্র সেই দিকে আগায় যান। পাশাপাশি কিছু জনকল্যাণ ডক্টর ইউনূস সাহেবকে সহযোগিতা করেন। হ্যাঁ, কিছুদিন পরে ইউনূস সাহেব একদিনও থাকতে চায় না, জনগণ জোর কইরা ধমকায় মমকায় ইউনূস সাহেবরে রাখছে ক্ষমতা। কারণ কি? ইউনূস সাহেব কইছে পাবলিক, আমি একদিন কইছিলাম